This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর আর তার আগের দিন ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রাজ্যপালের রিপোর্ট জমা পড়ল, যেখানে কড়া কথা শোনানো হয়েছে। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এই সুপারিশ। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করেছেন রাজ্যপাল সেই রিপোর্টে। ধর্মীয় পরিচয় জেনে জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, এই সুপারিশ পশ্চিমবঙ্গ রাজ্যের সাংবিধানিক প্রধানের। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক, এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন, এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। যখন ওদেরকে কুপিয়ে খুন করা হলো তখন তো রাজ্যের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি, এখনো পর্যন্ত তাদের অপরাধীদের সম্পূর্ণরূপে ধরতে পারেনি। ডেলি একটা করে ধরছে। আর কুণাল বাবু যে বলছেন যে বিএসএফ এর দোষ, বিএসএফ এর দোষ, ভাই তৃণমূল বলেছিল যে বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে, 300 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছেন, একটা বহিরাগতকে গ্রেপ্তার করেছেন। নাটক হচ্ছে এসব। তৃণমূল কংগ্রেস চায় কি স্টেটটাকে একটা পুলিশ স্টেট বানিয়েছে। রাজ্যপাল আমি বলবো যে পুরোটা ঠিক করেননি, ওনার শুধুমাত্র ওই এলাকায় নয় সারা বাংলাতে 355 জারি করা উচিত। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ফলে যত নির্বাচন পশ্চিমবাংলায় এগোতে থাকবে তত এইরকম গা গরম করা কিছু কিছু বক্তৃতা ইত্যাদি হবে হয়তো। তাহলে আজকে এই যে কেন্দ্রীয় শাসন ইত্যাদির কথা বলছেন, এই নিয়োগে যখন দুর্নীতি হলো, এত দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন সিবিআইডির হাত থেকে হাত ফসকে না ইচ্ছাকৃতভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, তখন রাজ্যপাল কেন দিল্লিতে কোনো চিঠি পাঠাননি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। এবার আপনাদের দেখায় মুখ্যমন্ত্রী সফরের আগে রাতের বেলা শাসক কোন দলে গুলি চলল বহরমপুরে। তৃণমূলের গোষ্ঠী কোন দলের জন্যই গুলি চলেছে এই অভিযোগ। আহত হয়েছেন 2 জন। বহরমপুর পৌরসভার অন্তর্গত মধুপুর এলাকায় এই ঘটনা ঘটে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার চীনা লোগো লাগানো আগ্নেয়াস্ত্র। ক্লাবে তৃণমূল নেতা মিঠু জৈনের উপরে হামলা চলে। বহরমপুর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের নেতৃত্বে এমনটাই অভিযোগ। লাঠি চেয়ার ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শূন্যে 3 রাউন্ড গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত তৃণমূল নেতা মিঠু জৈন সহ তার অনুগামীরা ভর্তি রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মিঠুদাকে মারছিল, তখন আমি আটকাতে গেলাম, ওইভাবে আমাকে ধরে সেই চেয়ার দিয়ে, ফ্যান দিয়ে, পিস্তলের ডামার দিয়ে 7-8 জন মতন ছিল। 3-4 জন প্রথমে, তারপরে দেখছি 7-8 জন ছিল। তারপর হঠাৎ করে গালাগালি মারলো, এইভাবে মাথায় চেয়ার, ফ্যান ছিল, আমাদের ফ্যান চলছিল, ফ্যানের বাড়ি দিয়ে মারলো। বন্দুকের যে ডামার ছিল, ডামার দিয়ে মারলো। কারা মারলো? পাপাই ছিল। পাপাই যে এখন বর্তমানে তৃণমূলের যে যুব সভাপতি, এই ধরনের আচরণ বহরমপুর শহরে যেটা পাপাই করছে বা পাপাই যার হিন্দনে করছে, সেটা ঠিক না আমি মনে করি। পাপাই ওদেরকে লিড করে। পাপাই ঘোষ যে বর্তমানে যুব সভাপতি, সে তার মাধ্যমে এটা হয়েছে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা জানবো, কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কৌশিক, এই 2 জন কারা, যারা মূল অভিযুক্ত তারা?
দেখো, যে যাদের নাম করেছিল তাদের মধ্যে কিন্তু একজন রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন যে সুমন চৌধুরী, তার নাম করেছিলেন কিন্তু এই যে ঘটনা পাপাই ঘোষের যারা অনুগামী ছিলেন, অর্থাৎ যুব তৃণমূল নেতার অনুগামী, তাদের মধ্যে কিন্তু একজন রয়েছেন এবং তার একজন সঙ্গী, যে কয়েকজনের নাম নিয়েছিলেন তাদের মধ্যে একজন। এবং যে ঘটনা ঘটেছিল গতকাল রাতে কিন্তু তৃণমূল যে নেতা তাকে লক্ষ্য করে কিন্তু প্রথমে মারধর করা হয় এবং শূন্যে গুলি ছুড়িয়ে ভয় দেখানো হয় বলে এমনটা অভিযোগ উঠেছিল। এরপর কিন্তু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তারপর যে অভিযোগ করা হয়েছিল মূলত তাদের মধ্যে একজন রয়েছে, সেক্ষেত্রে একটি আগ্নেয়াস্ত্রও কিন্তু উদ্ধার হয়েছে এবং পরপর 4 রাউন্ড কিন্তু শূন্যে গুলি চালানো হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী কিছু বলেছে। দেখো, এই ঘটনা কিন্তু পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে এবং সেখানে যে তারা অভিযোগ করছে যে জেলা নেতৃত্ব যে দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং পুলিশ তাদেরকে সাজা দেবে, কিন্তু যে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু তৃণমূলের যে যুব সভাপতি তারই কিন্তু অনুগামী বলে এখনো পর্যন্ত যেটা জানা গেছে। ধন্যবাদ।